আব্বা লাথি মারছে, তখন আমি আবার আব্বার পাটা ধইরা পাতা একটা চুমা দিছি। আমি আব্বারে বলছি, আব্বা আরো একটা লাথি মারেন, কারণ এই পায়ের নিচে তো আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি তো হাদিস পড়াই, হাদিসের ভাষা বুঝি। আমি তো পায়ের নিচে মাওলার জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি, আরো একটা লাথি মারেন। যখন আমি বললাম আব্বা আরো একটা লাথি দেন, তখন আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা কপালে চুমো দিয়েছে। আমার দাড়িতে চুমা দেয় আমার আব্বা, আমার টুপির গোড়ায় চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ আমার হামিদ রে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের কাতারে কবুল করে নেন। আমি আপনাদেরকে আরো একটা ঘটনা শোনাই, আপনারা অস্থির হয়ে যাবেন। বাংলাদেশের ভিতরে নাম করা একজন মুফতি সাহেব, নাম বললে এক নামে সবাই চিনবে। 5টা মাদ্রাসায় বুখারী পড়ায়, ফতোয়া লেখে। বাংলাদেশের 1, 2, 3, 4, 5 জন মুফতির ভিতরে তার নাম 2-3 নম্বরে থাকবে। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার ছাত্র, 3,000 লক্ষ লক্ষ ছাত্র, তার পায়ের জুতার ধুলার বালু যদি বুকে লাগাইতে কেউ পারে, সে নিজেকে ধন্য মনে করে। এত বড় আলেম। ক্ষমতাওয়ালাদের ক্ষমতার চেহারের মেদ থাকে, এলেমওয়ালাদের চেহারের মেদ থাকে না, ওটা অনির্দিষ্ট কালের জন্য রিজার্ভ থাকে। তো 20-50 জন আলেম এরকম এক জায়গায় বসা, ওই মুফতি সাহেব বলতে আছে যে তোমরা খানা খাইতে যাও ওই রুমে, আমার যাইতে একটু সমস্যা আছে। কেন? বলে আমি এক জায়গায় বসলে দাঁড়াইতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? বলে আমার মাথায় খুব ব্যথা। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনিও পাশে বসা, তিনি বলেন মাজায় কি হইছে? মুফতি সাহেব বলল, ভাই আপনি তো জানেন আমার আব্বা 22 বছর পর্যন্ত প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। 4 বছর আগে আমি আমার মায়ের হারাইছি। 4 বছর আগে আমার মা কবরের যাত্রী হয়ে গেছি। আর আমার আব্বা 22 বছর পর্যন্ত ব্রেন স্ট্রোকের রোগী, প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। ফজরের আজানের আগে আমার প্রতিদিন ঘুম থেকে উঠা লাগে, উঠতেই হবে। আজান হওয়ার আগে উঠা লাগবে। কেন উঠতে হবে? আমি তো আরো একটু ঘুমাইতে পারি। রাত্র 12টা-1টা পর্যন্ত বয়ান করা লাগে, ফতোয়া লেখা লাগে, হাদিস পড়ানো লাগে, অনেক রাত হয়ে যায়। পিঠটা লাগাই, কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়, কারণ পাশের রুমে তো আমার আব্বা। আমার আব্বা আমারে ডাক দেয়, ও হামিদ, ও হামিদ, ও হামিদ। তখন তো আমি যাওয়া ছাড়া তার কেউ নাই। আমার আব্বা ব্রেন স্ট্রোকের রোগী। আমার আব্বা মানসিক ভাবে ভেঙে পড়েছে, এক সাইড লেগে গিয়েছে। আমি তখন পাশের রুম থেকে আমার বাবার রুমে যাই। আরে বাবার রুমে যাওয়ার পর দেখি পুরা বিছানা নষ্ট করে ফেলাইছে। নিজের হাতে বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে গরম পানি দিয়া সেই রাত্র 5টার সময় বাবারে পরিষ্কার করে। এটা সাধারণ পরীক্ষা না, এটা বড় পরীক্ষা। এটা সাধারণ মুসিবত না, এটা হলো অনেক বড় মুসিবত। এরপরে আমি আমার আব্বারে পরিষ্কার করানোর পর নতুন একটা জামা পরায় দেই। প্রতিদিন 30 দিনের জন্য 30টা জুব্বা বানাইছি। আমার আব্বা যা বুঝে তাই বুঝে, জুব্বা ছাড়া গায়ে দিবে না। আমি এত বুঝাই, বাবা আপনি অসুস্থ, শর্ট জামা পরেন। বলে না, জুব্বাই পরব। যদি জুব্বা না পরাই তাহলে আমার আব্বা জামাটা ছিঁড়া ফেলায়, কারণ সে ব্রেন স্ট্রোকের রোগী। নতুন একটা জামা পরাইয়া বাবারে কিবলার দিকে ফিরাইয়া বসায় রাখি। আমি আমার আব্বারে বলি, নামাজ যদি আপনি পড়তে ভালো করে না পারেন, অন্তত পক্ষে ইশারায় পড়েন। তাও যদি পড়তে না পারেন তো কিবলার দিকে ফিরে বসে থাকেন। ওই সারা দিনে যদি মরণ হয়, মাওলায় দেখবে ফজরের টাইমে কিবলার দিকে ফিরে বসেছিল। এরপরে সকালবেলা আমি নাস্তা খাওয়াইয়া এরপরে আবার চলে যাই হাদিসের ঘন্টায়। ও ছাত্র ভাই,
আছে। সফলতা আর শান্তি যদি পেতে চান তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করুন। আইবি সাহেব বলল, মাজায় কেমনে ব্যথা লাগে? বলে সকালবেলা বাবার যখন আমি কেবলার দিকে ফিরাবো, ধরতে গিয়া বাবা একটু ব্যথা পাইছে। যখন বাবায় ব্যথা পাইল তখন যেই পাটা ভালো ছিল ওই পাটা দিয়ে আমার মাজায় লাথি মারছে। আমি খেদমত করি অথচ আমারই লাথি মারছে। লাথি মারার সাথে সাথে আমি ওয়ালের সাথে বাড়ি খেয়েছি। আইবি সাহেব বলল, মৌলানা কে লাথি দিছে? বলে আব্বাই লাথি দিছে। বলে আরো একবার বলেন, লাথিটা দিছে কেটা? আব্বাই লাথি দিছে। লাথি যেহেতু আপনার আব্বাই দিছে, লাথিটা খাওয়ার পর কি ব্যবহারটা তার সাথে করছে? মুফতি সাহেব বলল, হযরত যখন আমার আব্বা লাথি মারছে তখন আমি আবার আব্বার পাটা ধইরা পাতা একটা চুমা দিছি। আমি আব্বারে বলছি, আব্বা আরো একটা লাথি মারেন, কারণ এই পায়ের নিচে তো আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি তো হাদিস পড়াই, হাদিসের ভাষা বুঝি। আমি তো পায়ের নিচে মাওলার জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। আরো একটা লাথি মারেন। যখন আমি বললাম আব্বা আরো একটা লাথি দেন, তখন আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা কপালে চুমো দিয়েছে। আমার দাড়িতে চুমা দেয় আমার আব্বা। আমার টুপির গোড়ায় চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ আমার হামিদরে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের কাতারে কবুল করে নেন। আইবি সাহেব বলল, বুঝছি, এজন্য আপনার জন্য কেন আলেমরা এত পাগল। বুঝতে পারছি আপনার কলমে এত ধার কেন, বুঝতে পারছি আপনার জবানে এত নূর কেন। আপনার ইলমের পাওয়ার, সম্পদের পাওয়ার, হায়াতের পাওয়ার, সুখ শান্তির পাওয়ার তো আপনার ঘরে। এজন্য ভাইরা আবার ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে। এজন্য আমি প্রায় বলি, সন্তানকে কোরআন চিনান, সে আপনাকেও চিনবে। সন্তানকে নবী চিনান, সে মাকে চিনবে। সন্তানকে ইসলাম চিনান, সে মানবতা, সভ্যতা, ভদ্রতা সব শিখতে পাবে। সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কখনোই বখিলামি করবেন না, কিপটামি করবেন না। কিছু দান আছে যেগুলো আরশে আজিম ঠান্ডা করে দেয়, শিখাই দেয়। কিছু টাকা মাঝে মাঝে পকেটে রাখবেন, নতুন চকচকা নোট। যদি আপনার ঘর থাকে, গাড়ি থাকে, তো গাড়ির পিছনে 2-4টা লুঙ্গি, 2-4টা টুপি, 2-4টা জামা রাখবেন। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাহাড়ের উপরে দেখবেন ভাঙ্গা চূড়া, তালপাতা বা টিন দিয়া ঘেরা দেওয়া কিছু মাদ্রাসা আছে। ওখানে কিছু এতিম বাচ্চারা পড়ে, তাদের জন্য একটা জামা বানায় দেন। ওর হাসিতে আরশে আজিম ঠান্ডা হয়ে যাবে। ছেলেমেয়ের জন্য লক্ষ টাকা ব্যয় করেন, তারপরও দেখবেন তারা বলবে, পাইলাম না, খাইলাম না, কি দিল বাবায়, করলোটা কি? আর ওই এতিম অসহায়ের তার জন্য যদি একটা টুপি বানায় দেন, একটা লুঙ্গি বানায় দেন, এটা হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতা। শ্রেষ্ঠতা আমি উৎসাহিত করার জন্য বলি, লা ফখরা, কোনো ফখর না, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার গাড়ির পিছনে প্রায় সময় 20-25টা জামা বানানো থাকতো, আল্লাহর দয়া। এটা আমার অনেক আগের থেকে অভ্যাস। যেই দিন থেকে গাড়ি কিনছি এরপর থেকে প্রায় সময় আমার গাড়িতে 20টা-25টা জামা আমি একসাথে বানায় রাখতাম। 10, 8, 6, 11, 12 এই এক এক জায়গায় ওয়াজে যাইতাম। মাদ্রাসায় গেলে বাচ্চারা খেদমত করতো। কিছু বাচ্চা আছে দেখলেই বুঝতাম যে এর ভিতরের অবস্থা খুব দুর্বল। বাড়ি কোথায়? বলে ওই রংপুরে। রংপুর বাড়ি, আইসো নাজিরহাট মাদ্রাসা। আমি নাজিরহাটেও বয়ান করছি। মাওলানা ইদ্রিস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা নফরাল্লাহু মারকাতাহু, তিনি যখন জীবিত ছিলেন আমাকে দাওয়াত দিয়েছেন। ছেলের মতো ভালোবাসতো আমাকে। এমনও মাদ্রাসায় যাই, বাচ্চা মানুষ, বাড়ি কোথায়? ওই কুড়িগ্রামে। আব্বা আম্মা আছে? বলার সাথে সাথে চেহারা অন্ধকার হয়ে নাই কেউ। একটু পরে দেখি চোখ মুছছে।
কে আছে? কেউ নাই? হুজুর আমার মা মরে গেছে, আমার আব্বু আছে কিন্তু আসে না, বছর চইলা যায়, খবরও নেয় না। আলাদা বিয়ে কইরা ঘর সংসার করে আমারে ফালায়া রাখছে, 3 বছর হয়ে গেছে বাড়ি যাই না। বলেন ওর ভিতরের অবস্থা কতটা ভয়াবহ। একটা জামা বের করে, প্যাকেটিং জামা হাতে দিয়ে 500 টাকার চকচকে একটা নোট যখন ওর হাতে দেয়, মনে হয় জান্নাত থেকে নাম ধরে ডাকতেছে, আর সে আজিম ঠান্ডা হয়ে যায়। চলন্ত পথের বিপদগুলো রব্বুল আলামিন দূরে সরায়া দেয়। এজন্য কিছু চকচকা নোট মানিব্যাগের পকেটে রাখবেন, পকেটে রাখবেন। অসহায় দরিদ্র মানুষ যাকে দেখলেই বুঝবেন যে কিছু দিলে খুশি, ও খুশি, আর আপনার রব বেশি খুশি হয়ে যাবে। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুমিনদের 1 নম্বরের গুণ হবে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আযানের আওয়াজ আসে সব ফালাইয়া তখন তারা মসজিদে দৌড় মারে। আল্লাহর কথা বলা হইলে দোকানের শাটার লাগাইয়া রবের কুদরতি কদমে সিজদার জন্য লুটিয়ে পড়ে। অথচ মসজিদে আযান হয় তো দোকানওয়ালা, তুমি দোকানের শাটারও লাগাও না, বসে বসে চা বানাইতেছো, টাকা কামাইতেছো, এই টাকা তুমি খাওয়া বাকা। তুমি মনে করিও না তুমি অনেক আগায় গেছো, মোটেও আগাও নাই, বরং নিজের পায়ে নিজে কুরআন দিয়েছো। ও রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দোকানদার সাবধান। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থে আঘাত লাগলে ঘরের মানুষগুলা সবচেয়ে বেশি দুশ্মন হয়ে যায়। রব বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। ফজর পড়ো নাই, কিছুই বলি নাই, তাকায় তাকায় দেখছি। জোহর পড়ো নাই, কিচ্ছু বলি নাই। আসর পড়ো নাই, কিছুই বলি নাই। মাগরিব পড়ো নাই, কিছুই বলি নাই। অথচ পাশে মসজিদ, চাইলে যাইতে পারতা, ইচ্ছে করে শয়তানের ধোকায় যাও নাই। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে প্রাধান্য দেয়। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামে। ঠিক না বেঠিক? কোন মানুষ মনে করিয়েন না যে আপনি অপরাধ করার পরে বাঁচে গেছেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। রব্বুল আলামিন বলেন, খারাপ ভালো যেটাই করো তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। কেউ যদি রাত্রিবেলা মসজিদের দিকে ফিরা 2 রাকাত নামাজ পড়ে, মানে কিবলার দিকে ফিরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন, সকালে আর সন্ধ্যায় যারা মসজিদে যায় তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতে দস্তরখানা বিছায়া রাখে। আবার কেউ যদি গোপনে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয়, সাবধান যুবক, মনে করিও না তুমি বাচ্চা গেছো, পৃথিবীর কেউ দেখে নাই, মনে করিও না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যিনি দেখার তিনি বাহিরেও দেখে, ঘরেও দেখে। যিনি দেখার তিনি তোমার কম্বলের নিচেও দেখে। যিনি দেখার তিনি বাথরুমে গেলেও দেখে, মসজিদে গেলেও দেখে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকায় কি দেখো? তুমি একটা বারের জন্য ভাবো না তোমার রব তোমারে দেখতেছে। হতে পারে সকাল হওয়ার আগে তো মসজিদে তোমার জন্য এলান হয়ে যেতে পারে। গোপনে যদি একটা মেয়ের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যাও, আর যদি মনে করো বাচ্চা গেছি, জিততে গেছি, কিচ্ছু হবে না, ভুল কথা। 30 বছর পর হইল তোমার
বুঝাইয়া দিবে। তোমার মেয়ে আছে, তোমার বোন আছে, তোমার সন্তান আছে, সাবধান, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। যেমন কাউন্টারে বসে আছে সাহেবে, ঢাকায় যাবে, কক্সবাজার কাউন্টার, কষ্ট হয় আপনাদের? এই যে কয়েকদিন আগে কক্সবাজারে বয়ানে আসলাম, লাইট হাউসের পাশে, ওদিকে আসি অনেক, এদিকে একটু দূর হয়, বেশি কষ্ট হয়ে যায়। তাও এই ভাই আমার এমন যাইতে ধরছে, মানে এক পর্যায়ে আইতে বাধ্য হয়। কক্সবাজার বছরে না হইলো 15 থেকে 20 বার আসি, এইদিকে অনেক আসি। আল্লাহ এগো ভালোবাসায় আমার পাগল বানাই হালাইছে। কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত এলাকার মানুষদের আপ্যায়ন, ভালোবাসায় আমি মুক্ত হয়েছি। মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে বসে আছি, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। এ মুসলমানের বাচ্চা, মোবাইল রাখ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, কিন্তু না, পড়বে না। বিমান ছাড়বে সন্ধ্যা 7টায়, অথচ 3 ঘন্টা বসে বসে মোবাইল টিপে, রব দেখে কি দেখে না? ভাই মসজিদে চলেন, নামাজে যাবেন না, হুজুর পড়া দরকার, কবে পড়বেন? যাবো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। অথচ একটা বারের জন্য ভাবলো না যে এরপরে কি হতে পারে। সে বিমানে উঠবে, ঢাকায় নামবে, ওখান থেকে বাসায় যাবে, অনেক দূরের কথা। হুজুর আপনারে চিনা চিনা লাগে, আপনার বয়ান তো আমি নেটে দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা বুঝছি, পাম্পটি কত মারবে না, আহেন মসজিদে আমার প্যান ঠিক নেই। তা তোমার প্যান মসজিদে কি আরেকজনে রাগ করে নেড়ে বলেছিল বাসা, প্যান পরো তুমি, তা তোমার প্যান তো তোমারই পবিত্র রাখতে হবে। কথা বল না, তোমার প্যান্টে আরেকজনে কি করছে? তাই হয়ে গেছে সমস্যা, বইতে গেলে সিরিয়াস হয়, খাড়ায় খাড়ায় মারিয়ে গেছে। এমন প্যান্ট পরেন কাজ, যেই প্যান্ট পরে বসা যাবে না, এমন প্যান্ট পরা তো মুসলমানের জন্য জায়েজ নাই। যেটা পরে উজু করা যায় না, রুকুতে গেলে ভাইরে শেষ। একটু পরে কি হবে সে নিজেও বুঝে না, অথচ নামাজের ওয়াক্ত যাচ্ছে, বলল না ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। বিমানে উঠলো, নামলো, এরপরে যাবে কোথায়? উত্তরা 13 নম্বর সেক্টরে। অথচ সে কিন্তু নামাজ পড়ার নিয়ত করছে, পড়বে, কিন্তু পরে নাই ইচ্ছা করে। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট এমন ভাবে করলো, রাস্তায় লাশ পড়ে আছে। মোবাইল এক জায়গায়, হেডফোন আর এক জায়গায়, মাথার ঘিলু আর এক জায়গায়। এ ভাবলো কি আর হইল কি? বান্দা ভাবে একটা, হয়ে যায় আর একটা, কারণ বান্দা দুর্বল, আমার মাওলা হলো সবল। হাসান বসরি বলেন যে মানুষ গুনাহ করে তওবার আশায়, এক সময় দেখা গেল তওবা করারও সময় পায় না। ঠিক না বেটি? কষ্ট হয় আপনাদের? মুমিনদের 1 নম্বরের গুণ হলো আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে ভয় চলে আসবে। তাফসীরের রুহুল মানিতে আসছে, বাপ আর সন্তান একসাথে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান, বামেও বাগান, চমৎকার আঙ্গুর ফলের বাগান। বাপ ছেলেরে বলল, সন্তান 3 রাস্তার গোড়ায় দাঁড়ায় থাকো, আমি বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসবো। কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা। বাবাই কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, ঢুইকা আঙ্গুরের থোকা ধরে কেবল টান মারছে। ছেলে ডানে বামে তাকায় দেখা ডাক মারছে জোরে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আব্বা জান, একজন আপনার দিকে তাকায় রইছে। বাবাই জুতা আর আঙ্গুর ফালাইয়া মারছে, তো সুবহানাল্লাহ, তোরা বুঝি খায় যায়। কাছে আইসা দেখে সন্তান চুপচাপ দাঁড়াইয়া আছেন। বাপ ডাইকে বলে, কেউ নাই, তুমি কেন বললা? কে যেন দেখে। সন্তান বলল, আব্বা কে বলেছে কেউ দেখে না? তোমার মালিক, তোমার মাওলা তোমার দিকে তাকাইয়া আছে। আমি তো এটাই বলছি যে আহাদু ইয়ারানা, একজন দেখতেছেন। আওয়াজ দিয়া বলেন, তিনি হলেন কে?
বাবাই তো ইমানদার, যদিও আমল খারাপ, ভিতরের কলিজার ভিতরে কে যেন একটা পাথর দিয়ে আঘাত করছে। ছেলের মুখে এই কথা শুনে বাবাই সন্তানটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দিছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের এক নম্বরের গুণ হলো আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে ভয় চলে আসবে। বাজার ব্যবসায়ী ভাইরা, দুনিয়া কিছুই না, রং তামাশার জায়গা আজকে আছে, কালকে থাকবে না। অতএব সিদ্ধান্ত নেন, আজান হয়ে গেলে কোন দোকানদার যেন দোকান খুলে বেচা কিনা না করে। ঠিক না বেঠি? সব মসজিদে চলে যাও। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলেন, মুমিনদের দুই নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াতের কিছু প্রভাব আছে, কিছু তাসির আছে। পৃথিবীতে এমন কোন পড়া নাই যেই পড়া পড়লে শুনলে মানুষের দিল নরম হয়, কিন্তু কোরআন এমন একটা পড়া যেটা শুনলে মানুষের কলিজা ফেটে পানি বের হয়। আমি গত 3 বছর আগে যখন হজে গেলাম, 18 সালে, প্রায় 6 বছর আগে, তখন শাইখ ইয়াসির তুসারি কাবার ইমাম, তার একটা বক্তব্য বেশ মক্কার অলিতে গলিতে বাজতেছে। সেই বক্তব্য আমার কাছে এখনো পর্যন্ত জমা আছে। তিনি বলেন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে, সেটা আমাকে এখনো নাড়া দেয়। সাংবাদিকরা বলল, কি ঘটনা? জানতে চাই আপনার এই লম্বা টাইমের ইমামতিতে কি এমন বুঝলেন, কি দেখলেন? শাইখ ইয়াসির তুসারি কাবার ইমাম যখন তেলাওয়াত করে তখন মনে হয় কোরআন সবে মাত্র নাযিল হয়। আল্লাহু আকবার! এত চমৎকার, তারপর আমি পাগল হয়ে যাই তার তেলাওয়াত শুনলে। কি আশ্চর্য পড়া! আইরে সুবহানাল্লাহ! চিন্তা করি, যখন রাহমাতুল লিল আলামিন কোরআন পড়তো তখন তো তার দুশমনরাই দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শ্রবণ করত। ইয়াসির তুসারি বলেন, রমজান মাস, জুমার দিন আমার নাম ঘোষণা আসলো যে খুতবা দেওয়া লাগবে। আমি খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কাবা শরীফে খুতবা দিব। তো অবস্থা এত ভয়াবহ যে রোদের তাপ অনেক বেশি, খুতবা লম্বা করা যাবে না। আমি খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। ও মালিক, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি আমার মতো এক গোলাম রে কোরআনের নূর সিনায় দান করেছো। খুতবা আমি শর্ট করলাম, কারণ রোদের তাপে হাজিরা সহ্য করতে পারে না। এরপরে যখন আমি ইমামতির জন্য দাঁড়াইলাম, আমি হাত বাইদা সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি তেলাওয়াত করলাম, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লাম। আমি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, লিইলাফি কুরাইশ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর এমন জায়গায় দাঁড়ায় বললাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের গোলামি করো। আর সেই রবের গোলামি করার জন্য তো আমি দাঁড়ায় গেছি তার ঘরের সামনে। আমি যখন তেলাওয়াত করতেছি, পিছনে নাক টানার আওয়াজ পাইতেছি। হে যুবক, গানের আওয়াজ শুনতে শুনতে কলব শক্ত হয়ে গেছে, এজন্য কোরআনের আওয়াজ তোমার দিলে ভালো লাগে না। ইয়াসির তুসারি বলেন, আমি বুঝতে পারলাম কে যেন পিছনে কাঁদতেছে। আমি সালাম ফিরাইলাম, ফিরানোর পর পিছন থেকে একজন সামনে আসার জন্য চেষ্টা করতেছে। নিরাপত্তা কর্মীরা তারে আটকায়া দিছে।
আমি মাথা ঘুরায় তাকায় দেখলাম এক যুবক আমার দিকে আসার জন্য খুব চেষ্টা করে। আমি ওই যুবকের চোখের গোড়ায় পানি দেখছি, ওর চোখের পানিতে ইহরামের কাপড় ভিজতেছে। আমি প্রশাসনকে বললাম, নিরাপত্তা কর্মীদেরকে বললাম, সাইরা দাও, আমি ওর সাথে কথা বলবো। সাধারণত এটা নিয়ম নাই, তারপর ইমামদের কিছু ব্যক্তিগত পাওয়াকে মূল্যায়ন করে তারা একটু সম্মান করবে। শায়েখ নিয়ম নাই যে আপনার সাথে কথা বলবে, যেহেতু বইলাই ফেলাইছেন, যাও একটু সুযোগ করে দিলাম, আসো সামনে। ইয়াসিন দোসারি বলেন, যখন